যে মন চাইতো হে সময় আমারে ডাক দিয়া লইয়া যাইতো প্রতিদিন প্রতিদিন। দর্শক, মানবিক বার্তার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু। আজকের আমি আপনাদের সামনে এমন একটি ঘটে যাওয়া ঘটনা উপস্থাপনা করব, শুনে আপনারা নিশ্চয়ই তাক লাগিয়ে থাকবেন। ঘটনাটি ঘটেছে জুরাইন কবরস্থান রোড, মুলার গলি। এই গলিতে একজন প্রভাবশালী বাড়িওয়ালা, তিনি একজন অসহায় দারিদ্র ভ্যান চালকের স্ত্রীকে দিবারাত্রি বছরের পর বছর প্রায় 3 বছরের মতো ধর্ষণ করেছে এবং তারা কয়েকবার বিচার ব্যবস্থাও করেছে, কিন্তু কোথাও কোনো সুরাহা না পেয়ে অবশেষে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আজকের আমি নিয়ে যাব আপনাদেরকে যেই মহিলাকে করেছে, দিনের পর দিন ধর্ষণ করে, তার স্বামী আসলে এই ব্যাপারে কি বুঝতে চায়। চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আসলে এই আপনার এই যে ওয়াইফ, আপনার ওয়াইফকে যে ধর্ষণগুলো করছে, এই ধর্ষণের ব্যাপারে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার চাওয়াটা কি? আমি যেরকম সুবিচার হয়, যে সুবিচার আমি পাই, সেরকম সুযোগ আমি চাই। কিন্তু ওরা বারবার মনে করেন বিচার হইছে, কিন্তু ওরা কোনো করে না। পরশু দিনকেও ওরা মনে করেন নারী 3 জন যায় ওর লগে হেনস্থাগিরি অনেক কিছু টানাটানি হেসরি করছে, কিন্তু ওই মনে করেন যে বহুত আমার লগে আমার হুমকি দিছে, এখানে থাকবি নাইলে যাবি গিয়া, এরকমও হুমকি দিছে। কিন্তু আমি এই হুমকিটা আপনাকে কে দিয়েছে? সূর্য। সূর্য কে? এনকের বাড়িওয়ালা সূর্য। হ্যাঁ, বলেন। ওই মুদি দোকানদারি করে, আর মনে করেন আমার বউরে অনেক লোভ লালসা দেখা ওই এই কাজ হাসিল করছে। আর দ্বিতীয় কথা হলো, আমি বহুত বিচারের কাছে গেছি, কিন্তু আমি বিচার পাই নাই। কয়েকদিন পরই ওই বিচারের করছি, কিন্তু বিচার আমি পাই নাই। কে লেগে আমি পাই নাই? আমি ভ্যান চালাই, আমি টাকা পয়সা ঠিক মতো করতে পারি না, এর লেগে আমি বিচার পাই নাই। আচ্ছা, আপনি যে বিচারে গেছেন, মূলত কার কাছে গেছেন? এইখানে স্থানীয় কার কাছে বিচারে গেছেন? এনের স্থানীয় ওরা পেয়ারিয়া পারে আনছে, পেয়ারিয়া পায় বিচার করে দিছে। হেয়ার পরও ওরা পরবর্তীতে এই 6 মাস পর গড়পালটায় অন্য জায়গায় গেছি, সেই জায়গায়ও ওরা মনে করেন তিন নারী যায়া ওর লগে অনেক হেসরি টানাটানি করছে। আচ্ছা, এই যে নারীরা কারা? সূর্যর বউ, সূর্যর ভাবি, সূর্যর বোন আসমা। আচ্ছা, এই যে আপনি যে মহিলার কথা বললেন যে ওই মহিলা বিচার করে দিয়েছে, উনি কে আসলে এলাকার আওয়ামী লীগের একজন নেত্রী, নাম হলো পেয়ারিয়াপা। আচ্ছা, পেয়ারিয়াপা আওয়ামী লীগের একজন নেত্রী, উনি বিচার করে দিয়েছে গত পরশুদিন? না, অনেক, এটা 6 মাস আগেই বিচার করে দিছে। বিচারের পরে যার পথে আমরা গেছি গা, ওইভাবেই রয়েছি। কিন্তু তার এই 6 মাস পরে আবার এই কাহিনী ঘটলো পরশু দিনকা। আচ্ছা, এই ব্যাপারে আপনারা কি কোনো থানা পুলিশ বা কোনো মামলার পদক্ষেপ নিয়েছিলেন কিনা? থানায় গেছি, কিন্তু এখন থানার কার্যক্রম শুরু এই বন্ধ। ওই যে সারা দেশে যে এই আওয়ামী লীগের যে এটা লয়া গণ্ডগোল, এই জন্য কার্যক্রম শুরু হয় না। আমি কোর্টেও গেছি, কিন্তু ওই জায়গায়ও কার্যক্রম শুরু হয় না। দর্শক, আমি শুধু আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে আসলে মূলত এই যে ওনাকে দেখছেন, উনি একজন ভ্যান চালক, ঠিক আছে? এই ভ্যান চালক, আপনার নামটা কি ভাই? আমার নাম সেকান্দর, আমার বাড়ি বরিশাল। আমি ওর সুস্থ বিচার চাই, এটাই আমার আবেদন। আপনার নাম সেকান্দার। দর্শক, উনি হচ্ছে সেকান্দার। আর আপনার ওয়াইফের নামটা জানি কি? কোহিনুর বেগম। আচ্ছা, উনি হচ্ছে ভ্যান চালক, ওনার ওয়াইফের নাম হচ্ছে কোহিনুর। তো যাই হোক দর্শক, আমি আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে উনি আসলে এখন বর্তমানে ওনার বউরূপে যে বর্বরিত হামলাটাই হয়েছে, সেই হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মিডিয়ার সম্মুখীন হয়েছে। এবার আমরা জানতে চাইব আসলে তার বউয়ের সাথে কি ঘটনাগুলো ঘটে গেছে। চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে যাব ওনার ওয়াইফ কোহিনুর বেগমের সামনাসামনি।
আর এই কি আর তো রাত্রে যে মন চাইতো সে সময় আমারে ডাক দিয়া লইয়া যাইত। আমার এই ছোট মেয়ে সাক্ষী আছে, সব সময় এই ছোট আমার বাসায় ঢুকিয়া এই মেয়ের টাকা দিয়া ফের দূরে ফাটিয়ে দিত। ফাটিয়ে দিয়া হ্যাঁ আমারে অত্যাচার করত। শারীরিক নির্যাতন করছে না কোনো যৌন হয়রানি শিকার হয়েছে না? হ্যাঁ দুনোটাই। হ্যাঁ আমারে যে শুন যা কইছে আমি হে শুন হ্যাঁ শুনছি। হ্যাঁ আমারে এরম নির্যাতন করিয়া হ্যাঁ পর কইছে তুমি দেশে যাও গা, অগর এই জায়গায় থুয়া তোমার স্বামীর এই জায়গায় থুয়া হ্যাঁ আমারে লঞ্চে উঠে নিয়ে দিয়াইলো। দিয়া পরে হ্যাঁ আমার স্বামীরে হ্যার বাসার মধ্যে আটকে রাখিয়া আমার পোলাপন আমার স্বামীরে হ্যাঁরা 25 জন মিলে অপমান করছে করিয়া এদিক দিয়া যে হয় আমি জানি না, আর আমারে জানাইও না, তাই না। আর আমার স্বামীরে আটকে রাখছে না। আচ্ছা, আপনি কি ওই আপনাদের কি বিয়ে হয়েছিল? না বিয়া হয় নাই। না হ্যাঁ খালি আমারে এই যে আমি এই বাসায় আওয়ার পরেও বিচার সালিশ হয়ে আমার এই গলিতে এই বাসায় পাঠিয়ে দিল। দেওয়ার পরেও হ্যাঁ এই বাসায় আমার লুকাইয়া 2 বার আয়া গেছি। এই যে আমার ছোট মেয়ে দেখছে, রাত্রে আইছে আওয়ার পরে আমি হ্যাঁ হাতে পায়ে ধরছি, ভাই আপনি যান গা, আপনার বাসার তো না, আমি 6 মাস হয়েছে আয়া করছি, এটি সবাই জানছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাইছি আপনাদের কাছে সুখ এইটার বিচার চাই। হ্যাঁ বাড়ি আল্লাহ ওইয়া। ছেলেটার নাম কি? হ্যার নাম হয়েছে সুরজ। সুরজ? হ্যাঁ হ্যাঁ হয়েছে দোকানের ব্যবসায়ী, কে যে দোকান হের কাছে। কিসের দোকান? মুদির দোকান। আপনার সাথে এই সম্পর্কটা কতদিন? আমার সাথে এই সম্পর্ক এই 1.5 বছর, ধরতে গেলে 3 বছর। ভিতরে আপনার সাথে শারীরিক সম্পর্ক কতদিন? প্রতিদিন ওর বাসায় থাকতে একবারে মনে করেন আমার এই ছোট মেয়েরে টাকা দিয়া দিয়া পাঠিয়ে দিত। কইছে হ্যাঁ আমার এতদূর নির্যাতন করিয়া অপমান করিয়া ফিরিয়ে আবার হ্যাঁ আমার লগে এতটা জড়ায় আবার বাসার তো হ্যাঁ বউ সহ হ্যাঁ 3টা মহিলারে আমার এই বাসায় পাঠাই আমার লাস্টে পরশুদিন 1 তারিখে আমার এই জায়গায় অপমান করিয়া যায়। কিন্তু এই অপমান আমি সহ্য করুম না। কারা এটা অপমান? অপমান করছে ওর বউ, ওর বড় বাবিরে ফাটাইছে, ওর বইনেরে ফাটাইছে। ফাটে ওর বইনে আমার আর মন না ধরিয়া টানতে আছে, আয় আমার বাল্যকে তুই সংসার করতে আয়, তুই আমার বাল্যকে থাহস কা। ওর বউ আমারে প্রশ্ন করছে তুই আমার জামাইর লগে থাহস কা। আমি এই পরশু দিনে আমার 3টা মহিলা আমার বাসায় বিচার দিছিলেন কারো কাছে? এই বিচার হ্যাঁ গো বাসায় থাকতে হইয়া গেছে, ওই আমারে এই বাসায় পাঠিয়ে দিছে। দেওয়ার পরেও আমি চুপচাপ রয়েছি। বিচার কি এইটা খালি আপনাদের কাছে আমি চাই, এটার বিচার চাই। সংসারের মধ্যে পুরা আলোয় লাগিয়ে দিছে।